হে আমার হাবিব মুহাম্মদ, আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করেছি। সুবহানাল্লাহ। হে আমার নবী মুহাম্মদ, আপনি মানুষের জন্য রহমত, আপনি জিন জাতির জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, এক কথায় কুল কায়নাতের জন্য আপনি রহমত। ফার্সি কবি নিজের কবিতার ভাষায় লিখেছেন, শত ওজুদাশ রহমাতাল লিল আলামিন, শত ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। ফার্সি কবি নিজের কবিতার মধ্যে লিখেছেন, मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम आलम के लिए रहमत और उसके लिए सारे जमीन को मस्जिद कर दिया। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আর এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন বান্দা, কোন কৃষক যদি জমিনে কাজ করে, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যায়, আর এই বান্দা যদি কোন রকম ভাবে গামছা বিছাইয়া নামাজের শারায়াত অনুযায়ী যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এই ব্যক্তির নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এরকম ভাবে কোন বান্দা যদি পানির উপর ভাসন্ত অবস্থায় থাকে, পানির উপর ভাসন্ত অবস্থায় যদি কোনো বান্দা থাকে, যেমন জাহাজের মধ্যে, নৌকার মধ্যে থাকে, এমন সময় যদি মসজিদে আজান হয়ে যায়, নামাজের সময় যদি হয়ে যায়, আর এই বান্দা যদি নামাজের শারায়াত অনুযায়ী নামাজ পড়া শুরু করে দেয়, এই নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। ও মুসলমান, শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি উড়ন্ত অবস্থায় থাকে, কোনো ব্যক্তি যদি উড়ন্ত অবস্থায় হেলিকপ্টার, বিমান কিংবা রকেটের ভিতরে থাকে, এমন সময় যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে যদি আজান হয়ে যায়, এই বান্দা যদি ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাজামন্দির জন্য নামাজে দাঁড়ায় যায়, এই নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। এই জন্যই কবি বলেছেন, শত ওজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন। मोहम्मद के लिए तमाम आलम को रहमत कर दिया और उसके लिए सारे जमीन को मस्जिद कर दिया। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम গোটা বিশ্ববাসীর জন্য রহমত, আর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम দুনিয়ার সমস্ত জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়াবাসীকে জানাইয়া দেন, দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী, তোমাদের নিকট যদি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় যুদ্ধ করা অপেক্ষা তোমাদের নিকট বেশি মহব্বতের, বেশি ভালোবাসার মনে হয়, তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি গাড়ি, এই সব কিছু যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই সমস্ত বান্দারা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার জন্য অপেক্ষা করতে থাকো। কি সেই ফয়সালা? বলে কিয়ামতের ফয়সালা। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদের সকলকেই দাঁড়াইতে হবে, কি হবে না? কি বলেন? আজকে যদি আমরা আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বতের চেয়ে আমাদের মা বাবা, ভাই বোনকে বেশি ভালোবাসি, আল্লাহ তাআলা বলেছেন, ফাতারাব্বাসু, তোমরা সেই কিয়ামতের দিনের অপেক্ষা করো, যেই দিন তোমাদেরকে দুনিয়ার জীবনের এক একটা হিসাব পাই পাই করে দিতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভাই, তোমাদের বোন, তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের চেয়ে আমি নবীর মুহাব্বত অন্তরের ভিতরে বেশি না থাকবে।
অর্থাৎ আমার হৃদয়ের মধ্যে মা বাবার ভালোবাসার চেয়ে, ভাই বোনের ভালোবাসার চেয়ে, আত্মীয় স্বজনের ভালোবাসার চেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা বেশি থাকতে হবে। উহুদের যুদ্ধে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন, এমন সময় শয়তান গুজব ছড়িয়ে দিল, মদিনার অলিতে গলিতে গুজব ছড়িয়ে দিল। শয়তান গুজব ছড়িয়ে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এই গুজব যখন মদিনার অলিতে গলিতে পৌঁছে গেল, মদিনার মহিলারা তখন আত্মহারা হয়ে গেল। মদিনার মহিলারা আর সহ্য করতে পারে না। মদিনার মহিলারা ছুটে বের হয়ে গেল উহুদের প্রান্তরের দিকে। মহিলাদের মধ্য থেকে একজন মহিলা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে, আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর কি অবস্থা, তিনি কেমন আছেন, কোথায় আছেন? একজন লোক বলতেছে, হে মহিলা, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলে, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা, তিনি কেমন আছেন, কোথায় আছেন? কোন এক লোক বলতেছে, মহিলা, যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় স্বামী শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলতে থাকে, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, কোথায় আছেন? লোকেরা বলতে থাকে, হে মহিলা, যুদ্ধের ময়দানে তোমার প্রাণ প্রিয় ভাই শহীদ হয়েছে। এই মহিলা ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আরো সামনের দিকে দৌড়ায় আর বলতে থাকে, আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন, কোথায় আছেন? আমি শুনলাম আল্লাহর রাসূল ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এই মহিলা যখন কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গিয়েছে, এমন সময় একজন ব্যক্তি ঘোষণা দিতেছে, আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত জীবিত আছে। বলেন সুবহানাল্লাহ। কোন একজন ইশারা করে দেখিয়ে দিলেন, ওই তো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা আল্লাহর রাসূলকে দেখা মাত্র দৌড়াইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। গিয়া বলতেছে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালু। এই মহিলা চোখের দুইটা পানি মুছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আমার হাবিব, আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দর্শন লাভের পর আমার যাবতীয় দুঃখ কষ্ট আমার নিকট তুচ্ছ বলে মনে হয়। সুবহানাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমার যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার ভাই শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে আমার প্রাণপ্রিয় স্বামী শহীদ হয়েছে। এই সব কিছুর জন্য আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই। যখন নাকি আপনাকে আমার চোখের সামনে দেখতে পেয়েছি, তখন এই সকল দুঃখ কষ্টগুলো আমার নিকট তুচ্ছ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন যুদ্ধ করতেছেন, এমন সময় কাফেরদের পক্ষ থেকে, বেঈমান কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির মতো এরকম তীর বর্ষণ হইতেছে। এমন সময় সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী, নাম হচ্ছে দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে শত্রুদের দিকে পিঠ করে আল্লাহ রাসূলের দিকে মুখ করে এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছেন। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেহটাকে ডাল হিসেবে আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করে দিয়েছেন। শত্রুদের পক্ষ থেকে এরকম বৃষ্টির মতো তীর বর্ষণ হইতেছে, তীর বর্ষণ হইতেছে। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বারবার তীরের আঘাত লাগতেছে। ও মুসলমান, আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিল। যুদ্ধের সময় চতুর্দিক থেকে তীর আসতেছে, কিন্তু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মুহূর্তে আল্লাহর রাসূলকে পিছনে ফেলে শত্রুদের দিকে মুখ করে দাঁড়াবে, এমন বেয়াদবি পর্যন্ত আচরণ এরকম সহ্য করেন নাই। দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে মুখ করে দাঁড়িয়েছেন। শত্রুদের পক্ষ থেকে এরকম বৃষ্টির মতো তীর নিক্ষেপ হইতেছে। যুদ্ধ শেষে যখন দেখা গেল আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের ভিতরে 70-এর অধিক পরিমাণে তীরের আঘাত রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ ভালোবেসেছেন। ও মুসলমান, আজকে যদি আমরা প্রকৃত অর্থে মুসলমান হতে চাই, আমাদেরকে আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বাড়াইতে হবে।
আমরা যদি আমাদের দিলের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা ঢুকাইতে পারি, তাহলে এই কেবলমাত্র আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারবো। ও মুসলমান, আল্লাহর রাসূলের সুন্নাতের ইত্তেবা আমাদের করতে হবে। রাসূল এখন আমাদের মাঝে জীবিত নাই, আল্লাহর রাসূলকে আমরা কিভাবে ভালোবাসবো? আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতের ইত্তেবা আমাদেরকে করতে হবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সুন্নতের কি পরিমাণ ইত্তেবা করেছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগের কথা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমানদেরকে নিয়ে পারস্য বিজয় করেন, পারস্য আক্রমণ করে, এমন সময় পারস্যের সম্রাট কিসরা মুসলমানদের সঙ্গে একটা আলোচনা সভার আয়োজন করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটা প্রতিনিধি দল নিয়ে সে পারস্য সম্রাটের কাছে চলে গেল। পারস্য সম্রাট মুসলমানদের জন্য খাবারের আয়োজন করলো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেই খাবারের প্লেটে বসেছেন, খাবার খাইতেছেন। এমন সময় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবারের লোকমা থেকে খাবারের কিছু অংশ জমিনের মধ্যে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেহেন এসে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে যায় আল্লাহর রাসূলের সুন্নাতের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো খাবারের যে অংশ, লোকমার যে অংশ জমিনের মধ্যে পড়ে যায়, নিচে পড়ে যায়, তোমরা ওই খাবারটা উঠিয়ে খাবা। কেন কেন কেন? কারণ হচ্ছে তোমাদের জানা নাই যে এই খাবারের কোন অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নিহিত রেখেছেন। ও মুসলমান, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। কোন খাবার যদি আমাদের হাত থেকে পড়ে যায়, ওই খাবারটা আমাদেরকে উঠিয়ে খাইতে হবে। এটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যখন খাবারের অংশ পড়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবারটা উঠিয়ে খাওয়ার জন্য যখন হাতটা বাড়াইয়া দিছে, এমন সময় পাশে বসা একজন সাহাবী নিজের কনুইয়ের মাধ্যমে মৃদু আঘাত করে বলতেছে, বুঝাইতে চাইতেছে, হে হুযায়ফা, এটা হচ্ছে পারস্য সম্রাটের রাজ দরবার। এই জায়গাতে তুমি যদি নিচে পড়ে যাওয়া খাবার যদি উঠাইয়া খাও, তোমাকে ছোট লোক মনে করবে, তোমাকে মূল্য দিবে না, তোমাকে মূল্যায়ন করবে না। এই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন। সেই সময় উপস্থিত লোকদেরকে বললেন, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি এই সমস্ত আহমকদের কারণে, এই সমস্ত বেয়াকুবদের কারণে আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করতে পারি? বলে, না না না, আমি আমার মাহবুব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ত্যাগ করতে পারবো না। এই সমস্ত নাদান, এই সমস্ত বেয়াকুবরা আমাকে যাই কিছু মনে করো, আমি আমার রাসূলের সুন্নতকে সবচেয়ে ভালোবাসি। কেমন ভালোবাসি? বলে, তামাম পৃথিবী, তামাম দুনিয়া যদি একদিকে চলে যায়, এরপরেও আমি আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আফ্রিকা অভিযানের মধ্যে বের হলেন, রাত্রি হয়ে গেল, রাত্রি যাপন করবেন। কোথায় রাত্রি যাপন করবেন? আফ্রিকা জঙ্গল এমন একটা জঙ্গল, যে জঙ্গলের মধ্যে শুধু হিংস্র প্রাণী। সেই জঙ্গলের মধ্যে যদি রাত্রি যাপন করতে চায়, জঙ্গলের বাঘ, ভাল্লুক, এই সব কিছু তাদেরকে খেয়ে শেষ করে দেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ভাষণ দিলেন, আইয়াতুহাল হাশারাত, আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারহালু ইন্না নাজিলুন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, হে আফ্রিকা জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আজকে আমরা এই জঙ্গলের ভেতরে থাকব। সুতরাং যতগুলো হিংস্র প্রাণী এই জঙ্গলের ভেতরে বসবাস করতেছ, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, সব কিছুক্ষণের মধ্যে তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। ও মুসলমান, হযরতে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে ভাষণ দিলেন,
তার ভাষণ দিতে দেরি, কিন্তু জঙ্গল থেকে হিংস্র প্রাণীগুলো বের হওয়ার জন্য রওনা দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেন কেন কেন? কারণ হচ্ছে উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী। তিনি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে এই পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলেছে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে তামাম পৃথিবী ওই ব্যক্তির জন্য তাবে করে দেবে। সুবহানাল্লাহ। কেমন তাবে করে দেবে? হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কবিতার মধ্যে এইভাবে বলেছেন, একে দিদে মাজার সায়েরু দেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সওয়ার। একে দিদে মাজার সায়েরু দেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সওয়ার। চুনা হাউলে যে হালে বরমান নশিস কে তোর সে দেনম পায় রফতান বাবস। তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ, তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ কে সাদি মদারি চেদি দিশগো। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার রোদেবার শহরের উপকণ্ঠে চলতেছিলাম। এমন সময় আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পেলাম। আমি দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক, বুড়া একজন লোক বিশাল বড় সিংহের উপর আরোহণ করে আসতেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় সিংহের উপর আরোহণ করে আসতেছে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আমি এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। এমন সময় সেই সিংহের উপর আরোহণ করা ব্যক্তি বলতেছে, হেসে হেসে বলতেছে, তাবাসসুম কুনা দস্তে বরলব গিরিফ কে সাদি মদারি চেদি দিশগো, কে সাদি মদারি চেদি দিশগো। সিংহের উপর আরোহণ করা ব্যক্তি মুস্কি হেসে হেসে বলতেছে, হে সাদি, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? তুমি কি আশ্চর্যান্বিত হয়ে গেলে নাকি? হে সাদী, ভয় পাওয়ার কোনো কিছু নাই, আশ্চর্যান্বিত হওয়ার কিছু নাই। হে সাদী, তুমি যদি চাও তুমি এরকম ভাবে সিংহের উপর আরোহণ করবে, তুমি যদি চাও বাঘের উপর আরোহণ করবে, ভয়ঙ্কর বিষাক্ত সাপ দিয়ে যদি তুমি চাও চাবুক বানাইবে, হে সাদী, তোমাকে দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে। কয়টা মন্ত্র? ও মুসলমান, দুইটা মন্ত্র অবলম্বন করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরকম ভাবে বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, পরম সুখবর একমাত্র ওই সমস্ত ব্যক্তিদের জন্য। সুবহানাল্লাহ। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা মন্ত্র বানিয়ে দিলেন। এক নাম্বার মন্ত্র হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবা। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নিজের মাথাকে নত করবা না। দুই নাম্বার মন্ত্র হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ করা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দির জন্য আমল করা, আল্লাহর হুকুম মেনে চলা। এই দুইটা মন্ত্র যে ব্যক্তি পালন করতে পারবে, শুধু জঙ্গলের বাঘ সিংহ নয়, তামাম পৃথিবীর সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য তাবে করে দিবে। বলেন সুবহানাল্লাহ।